বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শেষ নবী হিসাবে মনোনীত করেন। তিনি বলেন, মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও শেষ নবী। তিনি বলেন, আল্লাহ সর্বাধিক অবগত কার নিকটে তিনি রিসালাত সমর্পণ করবেন। সূরা আনাম। কেননা আল্লাহ স্বীয় অনুগ্রহের জন্য যাকে চান তাকে খাঁজ করে নেন। সূরা বাকারাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ও আমার পূর্বেকার নবীগণের তুলনা ওই ব্যক্তির ন্যায় যিনি একটি গৃহ নির্মাণ করেছেন, অতঃপর সেটিকে খুবই সুন্দর ও আকর্ষণীয় করেছেন, কিন্তু কোণায় একটি জায়গা খালি রেখেছেন। তখন লোকেরা ওই স্থানটি ঘুরে ঘুরে দেখতে থাকে এবং বিস্ময় প্রকাশ করতে থাকে ও বলতে থাকে, কেন এখানে একটি ইট দেওয়া হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই ইট এবং আমি শেষ নবী। তিনি বলেন, আমি লাল ও কালো সকলের প্রতি প্রেরিত হয়েছি। অন্য নবীগণ নির্দিষ্টভাবে স্ব গোত্রের জন্য প্রেরিত হয়েছেন, কিন্তু আমি মানবজাতির সকলের জন্য প্রেরিত হয়েছি। আল্লাহ বলেন, আমি তোমাকে পুরা মানবজাতির প্রতি প্রেরণ করেছি। অত্র আয়াতের ব্যাখ্যায় ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আল্লাহ তাকে জিন ও ইনসানের প্রতি প্রেরণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে পুরা সৃষ্টি জগতের প্রতি প্রেরণ করা হয়েছে এবং আমাকে দিয়েই নবীদের সিলসিলা সমাপ্ত করা হয়েছে। বর্তমান পৃথিবীর সকল জিন ও ইনসান শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত। যারা তাঁর দিন কবুল করেছে তারা হল উম্মাতুল ইজাবাহ অর্থাৎ মুসলিম, আর যারা তাঁর দিন কবুল করেনি তারা হল উম্মাতুদ দাওয়াহ অর্থাৎ কাফির মুশরিকগণ, যাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। যেহেতু আর কোনো শরিয়াত নিয়ে আর কোনো নবী আসবেন না, সে কারণ কিয়ামত পর্যন্ত সকল জিন ইনসান শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত। মুসলমানের কর্তব্য হল শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত ইসলামী শরিয়াত নিজেরা মেনে চলা এবং দুনিয়াবাসীকে তা মেনে চলার আহ্বান জানানো। কেননা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে মুহাম্মাদের জীবন তার কসম করে বলছি, ইহুদি হোক বা নাছারা হোক, এই উম্মতের যে কেউ আমার আগমনের খবর শুনেছে অতঃপর মৃত্যুবরণ করেছে, অথচ আমি জানিয়ে প্রেরিত হয়েছি, তার উপরে ঈমান আনেনি, সে ব্যক্তি অবশ্যই জাহান্নামী হবে। মূলত খতমে নবুয়াতের আকীদার মধ্যেই বিশ্ব মুসলিম ও বিশ্ব মানবতার ঐক্য ও অগ্রগতি নির্ভর করে। এই ঐক্য বিনষ্ট করার জন্য শয়তান শুরু থেকেই চেষ্টা চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাবধান করে বলেন, অতদিন কিয়ামত হবে না যতদিন না আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সঙ্গে মিশে যাবে এবং মূর্তি পূজা করবে, আর সত্তর আমার উম্মতের মধ্যে ৩০ জন মিথ্যাবাদীর জন্ম হবে, যাদের প্রত্যেকে ধারণা করবে যে সে নবী, অথচ আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। আর আমার উম্মতের মধ্যে চিরদিন একটি দল হক এর উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এভাবেই আল্লাহর নির্দেশ কিয়ামত এসে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় ছানার আসওয়াদ আনাসি ও ইয়ামামার মুছায়লামা কাযযাব এবং তাঁর মৃত্যুর পরে আরও কয়েকজন সহ এ যুগে মির্জা গুলাম আহমদ কাদিয়ানী তাদের অন্যতম। আখেরি নবীর প্রতি ঈমান আনা ও তাকে সর্বোত্তভাবে সাহায্য করার জন্য পূর্বেই আল্লাহ নবীগণের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন। যেমন তিনি বলেন, আর যখন আল্লাহ নবীগণের নিকট থেকে অঙ্গীকার নিলেন এই মর্মে যে আমি তোমাদের কিতাব ও হিকমত যা দান করেছি, এরপরে যদি কোনো রাসূল আসেন যিনি তোমাদেরকে প্রদত্ত কিতাবের সত্যায়ন করবেন, তাহলে অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি এতে স্বীকৃতি দিচ্ছ এবং তোমাদের স্বীকৃতির উপর আমার অঙ্গীকার নিচ্ছ? তারা বলল, আমরা স্বীকৃতি দিলাম। তিনি বললেন, তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে অন্যতম সাক্ষী রইলাম। সূরা আলে ইমরান।
আহলে কিতাব পণ্ডিতগণের নিকট থেকে অঙ্গীকার নেওয়া হয় এই মর্মে যে তারা যেন সত্য গোপন না করে এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ও তাঁর প্রতি ঈমান আনার বিষয়টি লোকদের নিকট প্রকাশ করে। যেমন আল্লাহ বলেন, আর আল্লাহ যখন আহলে কিতাবদের নিকট থেকে অঙ্গীকার নিলেন যে তোমরা অবশ্যই শেষ নবী মুহাম্মাদের আগমন ও তার উপর ঈমান আনার বিষয়টি লোকদের নিকট বর্ণনা করবে এবং তা গোপন করবে না। অতঃপর তারা তা পশ্চাতে নিক্ষেপ করল এবং গোপন করার বিনিময়ে তা স্বল্প মূল্যে বিক্রয় করল। কতই না নিকৃষ্ট তাদের ক্রয় বিক্রয়। সূরা আলে ইমরান। ইবনু কাছির বলেন, অত্র আয়াতে ইহুদি নাছাড়া পণ্ডিতদের ধমক দেওয়া হয়েছে ও ধিক্কার জানানো হয়েছে এ কারণে যে তারা নিকৃষ্ট দুনিয়াবী স্বার্থে পূর্বেকার সেই অঙ্গীকার ভুলে গেছে এবং লোকদের নিকট উক্ত অঙ্গীকারের কথা চেটে গেছে। এই অঙ্গীকারের কথা তাদের নবীগণের মাধ্যমে তাদের ধর্মনেতাদের জানিয়ে দেওয়া হয়। কতই না নিকৃষ্ট ছিল তাদের হাতের উপর হাত রাখা এবং কতই না নিকৃষ্ট ছিল তাদের বায়াত গ্রহণ করা। তিনি বলেন, এর মধ্যে মুসলিম আলেমদের জন্য সতর্কবাণী রয়েছে, যেন তারা আহলে কিতাবদের মতো না হন এবং তারা যেন সৎকর্মের কোনো ইলম গোপন না করেন। পূর্বের নবীগণের ন্যায় আহলে কিতাবগণের শেষ নবী ঈসা আলাইহিস সালাম স্বীয় কওমকে উদ্দেশ্য করে সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মাদের আগমনের সুসংবাদ দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো যখন মরিয়ম তনয় ঈসা বলেছিল, হে বনু ইসরাঈলগণ, আমি তোমাদের প্রতি আল্লাহর প্রেরিত রাসূল। আমার পূর্ববর্তী তোরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রাসূলের সুসংবাদ দানকারী যিনি আমার পরে আগমন করবেন, তার নাম হবে আহমদ। অতঃপর যখন তিনি তাদের নিকট স্পষ্ট নিদর্শনাবলী সহ আগমন করলেন, তখন তারা বলল, এটা তো প্রকাশ্য জাদু মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন সংবাদ তাওরাত ইনজিলেও লিপিবদ্ধ ছিল। যেমন আল্লাহ বলেন, এই কল্যাণ কেবল তাদেরই প্রাপ্য যারা এই রাসূলের আনুগত্য করে যিনি নিরক্ষর নবী, যার বিষয়ে তারা তাদের কিতাব তাওরাত ও ইনজিলে লিপিবদ্ধ পেয়েছে। সে কারণ তাঁর আগমন বিষয়ে ইহুদি নাছাড়া পণ্ডিতগণ আগেভাগেই জানতেন। তারা তাঁকে চিনতেন যেমন নিজের সন্তানদের তারা চিনতেন। মক্কায় ওরাকা বিন নৌফল, শামে বাহিরা প্রমুখ পণ্ডিতগণ তাঁকে দেখেই চিনতে পেরেছিলেন। সে কারণ হাবশার সম্রাট নাজাশী, রোম সম্রাট হিরাক্লিয়াস ও মিসর রাজ মুকাউকিস সকলেই তাঁকে সসম্মানে গ্রহণ করেছিলেন, যারা সবাই খ্রিস্টান ছিলেন। শেষ নবীর সন্ধানেই সুদূর পারস্যের ইস্পাহান হতে অগ্নিপূজক সালমান ফারেসি খ্রিস্টান পাদ্রীদের কাছে শুনে দীর্ঘদিন সন্ধান শেষে মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রথম হিজরিতে ইসলাম কবুল করেন। ইমাম ইবনু তাইমিয়াহ রহমতুল্লাহ বলেন, আহলে কিতাবদের নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচিতি অবিরত ধারায় বর্ণিত ছিল। আহলে কিতাবদের নিকট থেকে ইয়াছরিবের অধিবাসীরা আগে থেকেই শেষ নবীর আগমন ও তাঁর নাম, চেহারা ও পরিচিতি সম্পর্কে জানত। এমনকি তারা শেষ নবীর আগমনের পর তাকে সাথে নিয়ে অবাধ্য ইয়াছরেবিদের উপর জয়লাভ করবে ও তাদের হত্যা করবে বলে হুমকি দিত। আর সে কারণেই তারা মক্কায় এসে আগেই ইসলাম কবুল করে এবং তাদের আহ্বানে সাড়া দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। তাদের উক্ত আকাঙ্ক্ষার বিষয়টি প্রকাশ করে আল্লাহ বলেন, আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ হতে কিতাব কুরআন এসে গেল, যা সত্যায়নকারী ছিল, যা তাদের কাছে রয়েছে, অথচ ইতিপূর্বে তারা শেষ নবীর মাধ্যমে কাফেরদের উপর বিজয় কামনা করত। অবশেষে যখন তাদের নিকট পরিচিত সেই কিতাব কুরআন এসে গেল, তারা তাকে অস্বীকার করল। অতএব কাফেরদের উপরে আল্লাহর অভিসম্পাত সূরা বাকারাহ।